ওয়েলকাম ক্লাস 10। এই ভিডিওতে আমরা স্টার্ট করব এক্সারসাইজ 1.3। ফার্স্ট সাম দেখো, দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117। সংখ্যা দুটি হিসাব করে লিখি। মানে দুটো ডেটা এখানে তোমাদের দিয়ে দিয়েছে, একটা হচ্ছে ডিফারেন্স হচ্ছে 3 আর সাম অফ দ্য স্কোয়ারস মানে বর্গের সমষ্টি সেটা হলো 117। তাহলে তোমাদের নাম্বার দুটো বের করতে বলেছে। তো দেখো কি করে করব। ধরি দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা হলো এক্স এবং এক্স প্লাস 3। এটা আমরা বলতে পারি। কেন? কারণ কি একটা সংখ্যা যদি এক্স হয় তাহলে আর একটা সংখ্যা হচ্ছে এক্স প্লাস 3 হবে, কারণ দুজনের মধ্যে অন্তর হচ্ছে 3, মানে ডিফারেন্স হচ্ছে 3। তো একটা যদি এক্স হয় তাহলে আর একটা হবে এক্স প্লাস 3। ঠিক আছে? প্রশ্নানুসারে এদের দুজনের যে বর্গের সমষ্টি মানে এক্সের স্কোয়ার করলাম আর এক্স প্লাস 3 স্কোয়ার করলাম। ঠিক আছে? এদের দুজনের যে বর্গ তার যদি আমি সাম নিই মানে তার যদি যোগফল নিই তাহলে সেটা হবে 117। ঠিক আছে? 117। তো সেই জন্য আমরা এখানে লিখেছি প্রশ্নানুসারে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 হোল স্কোয়ার। ঠিক আছে? দুটোর বর্গ করে তারপরে তার সাম নেওয়া হলো বা যোগফলটা নেওয়া হলো। দ্যাট ইজ ইকুয়াল টু কত? 117। এবার সেখান থেকে তুমি সলভ করো। যেমন এক্স স্কোয়ার প্লাস এটা এ প্লাস বি হোল স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এটা 2ab 2 ইন্টু 3 ইন্টু এক্স তার মানে 6x প্লাস বি স্কোয়ার মানে 3 স্কোয়ার তাই জন্য 9 ইকুয়াল টু 117। This implies দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 ইকুয়াল টু 117। This implies 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9, এই 117টাকে সাইড চেঞ্জ করে দিলাম তাহলে মাইনাস 117 ইকুয়াল টু 0। This implies 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস এই দুটোকে মাইনাস করে দিলে পাচ্ছি 108 ইকুয়াল টু 0। এবার এটা একটা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন হবে বা মধ্য সহগ বিচ্ছিন্নকরণ পদ্ধতিতে সলভ করব আমরা। দেখো 6xকে আমরা এভাবে ভেঙেছি 18 মাইনাস 12। ঠিক আছে? এবার তোমাদের কোয়েশ্চেন আসতে পারে যে হঠাৎ করে 18 আর 12 কি করে মাথায় আসবে। তো দেখো তোমরা যদি এই যে 108কে 2 দিয়ে মাল্টিপ্লাই করো মানে অ্যাকচুয়ালি এই দুটোকে মাল্টিপ্লাই করে তারপরে তার যদি এলসিএম বের করো বা লসাগু করো তাহলে তোমরা এই ফ্যাক্টরসগুলোকে খুব সহজে ক্যালকুলেট করতে পারবে। বুঝেছো? মানে এটা আর এটা এই দুটোকে ফার্স্টে মাল্টিপ্লাই করবে বা গুণ করবে, যে প্রোডাক্টটা আসবে বা যে গুণফলটা আসবে সেটাকে তোমরা এলসিএম করবে বা লসাগু করবে, তাহলে দেখবে তোমাদের ফ্যাক্টরটা ক্যালকুলেট করতে সহজ হচ্ছে। যেমন এখানে আমরা এলসিএম করেছি, এলসিএম করার পরে যা যা ফ্যাক্টরস এসছে তার মধ্যে আমরা ক্যালকুলেট করে 18 মাইনাস 12 ইকুয়াল টু 6 বুঝে নিয়েছি। ঠিক আছে? তো সেই কারণে আমরা 18 আর 12 লিখেছি। তো এরপরে দেখো দিস ইমপ্লাইজ 2x স্কোয়ার প্লাস 18x মাইনাস 12x মাইনাস 108 ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ এই দুটো টার্ম থেকে 2x কমন যাচ্ছে, তো 2x ব্র্যাকেটে রইল x প্লাস 9 মাইনাস 12 কমন যাচ্ছে x প্লাস 9 ইকুয়াল টু 0। তার মানে কি x প্লাস 9 কমন আর ব্র্যাকেটে রইল 2x মাইনাস 12 ইকুয়াল টু 0। তো এবার দেখো x প্লাস 9 ইকুয়াল টু 0 যদি ধরি তাহলে x ইকুয়াল টু মাইনাস 9 আর 2x মাইনাস 12 ইকুয়াল টু 0 যদি ধরি তাহলে এখান থেকে আমরা পাবো 2x ইকুয়াল টু 12। This implies x equal to 12 by 2 that is equal to 6. তো দেখো x এর দুটো ভ্যালু আমরা পেলাম, একটা -9 একটা 6। তো অবভিয়াসলি আমরা জানি -9টা পসিবল নয়। কেন? কেন কি x হচ্ছে ধনাত্মক অখণ্ড সংখ্যা বা পজিটিভ নাম্বার, তো সেই কারণে x এর এই ভ্যালুটা কিন্তু হবে না।
অবভিয়াসলি তাহলে কোন ভ্যালুটা হবে, এক্স ইকুয়াল টু 6টা হবে। তো সেই কারণে আমি লিখেছি, দেখো যেহেতু এক্স ইজ নট ইকুয়াল টু -9, দেয়ারফর এক্স ইকুয়াল টু 6। এবং আর একটা যে নাম্বার সেটা তখন কি হবে, এক্স প্লাস 3 মানে কি 6 প্লাস 3 ইকুয়াল টু 9। তাহলে নাম্বার দুটো কি কি, নাম্বার দুটো হচ্ছে 6 আর 9। ঠিক আছে, এবার নেক্সট সাম। এবার সাম নাম্বার 2 দেখো, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গ মিটার হলে তার উচ্চতা নির্ণয় করো। তাহলে দেখো উচ্চতা আর ভূমির মধ্যে একটা রিলেশন আছে, সেই রিলেশনটা কি, উচ্চতা যতটা হবে ভূমি তার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি হবে। ঠিক আছে, তো দেখো ধরি ত্রিভুজের উচ্চতা হলো এক্স মিটার, তাহলে ভূমি কত, ভূমি হচ্ছে দ্বিগুণ মানে 2x প্লাস 18, দ্বিগুণ অপেক্ষা 18 বেশি। ঠিক আছে, তো সেই কারণে দেখো আমি ফার্স্টে x ইন্টু 2 করেছি, তারপরে প্লাস 18 করে দিয়েছি। ঠিক আছে, তো তাহলে উচ্চতা হচ্ছে x, ভূমির দৈর্ঘ্য হচ্ছে 2x প্লাস 18 মিটার। এবার দেখো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ ভূমি ইন্টু উচ্চতা, তাই তো, এটা আমরা সবাই জানি যে ক্ষেত্রফল মানেই হচ্ছে হাফ ভূমি ইন্টু উচ্চতা। তো সেটাকে আমি এখানে পুট করেছি প্রশ্নানুসারে, হাফ ভূমি হচ্ছে 2x প্লাস 18 আর উচ্চতা কত এক্স, তাহলে হাফ 2x প্লাস 18 ইন্টু এক্স ইকুয়াল টু হচ্ছে 360, যেটা অলরেডি কোয়েশ্চেনে দিয়ে দিয়েছে যে ত্রিভুজের ক্ষেত্রফল হলো 360 বর্গমিটার। তো আমরা বলতে পারি যে এই দুটো ইকুয়াল। নেক্সট দেখো ওটাকে সলভ করেছি, 2x প্লাস 18 ইন্টু এক্স বাই 2 মানে হাফটাকে আমি x বাই 2 করে দিলাম, ইকুয়াল টু হচ্ছে 360। দিস ইমপ্লাইজ x বাই 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2x স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস 18 ইন্টু এক্স বাই 2। এবার যদি আমি কাটাকুটি করি তাহলে এখানে 2 পড়ে থাকছে, এখানে 9 পড়ে থাকছে, দ্যাট ইজ ইকুয়াল টু 360। এবার দিস ইমপ্লাইজ দেখো এক্স স্কোয়ার প্লাস 9x ইকুয়াল টু 360। দিস ইমপ্লাইজ এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 360 ইকুয়াল টু 0, মানে জাস্ট 360টাকে সাইড চেঞ্জ করলাম। নেক্সট এবার মিডল টার্ম ফ্যাক্টরাইজ হবে বা মধ্য সহগ বিচ্ছিন্নকরণ পদ্ধতিতে সলভ করব। তো সেম মেথড 360কে এলসিএম করেছি বা লসাগু করেছি, লসাগু করে তারপরে ফ্যাক্টর দুটো বের করে নিয়েছি। দেখো 24 মাইনাস 15 হচ্ছে 9। ঠিক আছে, তো এক্স স্কোয়ার প্লাস 24x মাইনাস 15x মাইনাস 360 ইকুয়াল টু 0। এখানে আমি একটা জিনিস বলতে চাই, তোমরা এমনভাবে ফ্যাক্টরটা চুজ করবে বা এই মধ্য সহগটা চুজ করবে যাতে এই দুটোকে প্লাস মাইনাস করলে এটা আসে আর ইনটু করলে এটা আসে। ঠিক আছে, তো সেটা তখনই পসিবল যখন তোমরা এলসিএম করবে বা লসাগু করবে। লসাগু করে ফ্যাক্টরগুলো দেখে নিলে তারপরে এখানে তোমরা মনে মনে ক্যালকুলেট করে দেখবে যে কিভাবে নাম্বারসগুলোকে ভাগ করলে আমার প্লাস মাইনাস করলে এটা আসবে আর মাল্টিপ্লাই করলে এটা আসবে। ঠিক আছে, তো সেভাবেই আমি এটাকে চুজ করেছি 24 আর 15কে। এবার দেখো এই দুটো টার্ম থেকে এক্স কমন গেছে, ব্র্যাকেটে রয়েছে এক্স প্লাস 24, আর এই দুটো টার্ম থেকে মাইনাস 15 কমন গেছে, ব্র্যাকেটে আছে এক্স প্লাস 24 ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ এক্স মাইনাস 15 ইন্টু এক্স প্লাস 24 ইকুয়াল টু 0। ঠিক আছে, তো আমরা যদি এক্স মাইনাস 15 ইকুয়াল টু 0 ধরি, দিস ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু 15, আর আমরা যদি এক্স প্লাস 24 ইকুয়াল টু 0 ধরি তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস 24। ঠিক আছে, এবার দেখো আগেরটার মতোই এক্স ইকুয়াল টু মাইনাস 24 কিন্তু হবে না। কেন? কারণ কি একটা ত্রিভুজের উচ্চতা কখনো নেগেটিভে আসতে পারে না, তো সেই কারণে এক্স ইজ নট ইকুয়াল টু মাইনাস 24। সো দেয়ারফোর এক্স ইজ ইকুয়াল টু 15, মানে ত্রিভুজটির উচ্চতা হচ্ছে 15 মিটার আমরা বলতে পারি। ঠিক আছে, নেক্সট দেখো নেক্সট সাম, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় তবে সংখ্যাটি নির্ণয় করো।
তাহলে সংখ্যাটা কেমন? অখণ্ড ধনাত্মক সংখ্যা। ঠিক আছে, তো আমরা ধরে নিলাম সংখ্যাটি হলো এক্স। রিলেশনটা কি দিয়েছে? সংখ্যাটার 5 গুণ মানে 5x, তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। তার বর্গ কত হবে? তার বর্গ হচ্ছে এক্স স্কোয়ার। সংখ্যাটি যদি এক্স হয় তাহলে তার বর্গ হচ্ছে এক্স স্কোয়ার, তার দ্বিগুণ, তার মানে 2x স্কোয়ার। 2x স্কোয়ার অপেক্ষা কত কম? 3 কম। তার মানে 2x স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে 5x। এটা হচ্ছে রিলেশন। এবার এখান থেকে তোমাকে সলভ করতে হবে। তো দেখো 2x স্কোয়ার, আমি 5xটাকে একটু এপাশে নিয়ে নিলাম, তাহলে 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3 ইকুয়াল টু 0। এবার একইভাবে সেই মিডল টার্ম ফ্যাক্টরাইজ করো বা মধ্য সহগ বিচ্ছিন্নকরণ করো। এখানে দেখো 3 দুগুণে 6, তার মানে 6কে আমাকে ভাঙতে হবে। তো 6কে ইউজ করে আমাকে যদি 5 আনতে হয় তাহলে আমরা এভাবে লিখতে পারি -6 + 1। তো সেই কারণে আমি 5কে এভাবে ভেঙেছি, -6 + 1। ঠিক আছে, এবার এই দুটো টার্ম থেকে 2x কমন গেছে, তো ব্র্যাকেটে রইল x - 3, আর এই দুটো টার্ম থেকে 1 কমন গেছে, তো ব্র্যাকেটে রইল x - 3 ইকুয়াল টু 0। তো এবার কি আসছে? দিস ইমপ্লাইজ 2x + 1 ইন্টু x - 3 ইকুয়াল টু 0। এবার সলভ করলে পরে দেখো কি আসছে। 2x + 1 ইকুয়াল টু 0 যদি আমি ধরি তাহলে সেখান থেকে আমি পাচ্ছি 2x ইকুয়াল টু -1, x ইকুয়াল টু -1/2। আর x - 3 ইকুয়াল টু 0 যদি ধরি তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি x ইকুয়াল টু 3। অবভিয়াসলি এই নেগেটিভ নাম্বারটা তো হবে না, দ্যাট ইজ নট পসিবল, কেন কি x হচ্ছে ধনাত্মক সংখ্যা। তো সেই কারণে x ইকুয়াল টু 3 হচ্ছে আনসার। ঠিক আছে, তো তাহলে ধনাত্মক সংখ্যাটি কত? 3। নেক্সট দেখো 4 নাম্বার। সাম নাম্বার 4 দেখো কি বলছে। দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিলোমিটার। এক স্থান হতে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা কম সময় লাগে। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে মোটর গাড়ির গতিবেগ হিসাব করে লিখি। তো দেখো কিভাবে করছি। ধরি মোটর গাড়ির গতিবেগ x কিলোমিটার/আওয়ার বা পার ঘন্টা, যাই লেখো। সুতরাং জিপ গাড়ির গতিবেগ কী হবে? তার থেকে 5 বেশি, তার মানে x + 5 কিলোমিটার/আওয়ার। এবার মোটর গাড়ির ক্ষেত্রে কি হচ্ছে? x কিলোমিটার যেতে সময় লাগছে 1 ঘন্টা, তাহলে 1 কিলোমিটার যেতে সময় লাগছে 1/x ঘন্টা, আর 200 কিলোমিটার যেতে সময় লাগছে 1/x ইন্টু 200 ঘন্টা। প্লেন ঐকিক নিয়ম বা ইউনিটারি মেথড। ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়াল টু 200/x ঘন্টা। একইভাবে আমি যদি জিপ গাড়িরটা বের করি তাহলে দেখো x + 5 কিলোমিটার যেতে সময় লাগছে 1 ঘন্টা, তাহলে 1 কিলোমিটার যেতে সময় লাগছে 1/x + 5, আর 200 কিলোমিটার যেতে সময় লাগছে 1/x + 5 ইন্টু 200 ঘন্টা। দ্যাট ইজ ইকুয়াল টু 200 ডিভাইডেড বাই x + 5 ঘন্টা। ঠিক আছে, এবার দেখো এই দুটো টাইমের মধ্যে ডিফারেন্স কত বলেছে? 2 ঘন্টা। তো প্রশ্নানুসারে 200/x মানে এটা মাইনাস 200/x + 5 মানে এটা, দিস মাইনাস দিস ইকুয়াল টু 2। এবার এখান থেকে আমাকে x এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। দিস ইমপ্লাইজ x ইন্টু x + 5 হচ্ছে এলসিএম বা লসাগু। তাহলে ওপরে কি রইল? 200 ইন্টু x + 5 মাইনাস 200x ইকুয়াল টু 2। এবার আমি ক্রস মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে x ইন্টু x + 5 ওইদিকে চলে যাবে। তো দিস ইমপ্লাইজ 200x প্লাস 200 ইন্টু 5 মানে 1000 মাইনাস 200x ইকুয়াল টু 2 ইন্টু x ইন্টু x + 5। দিস ইমপ্লাইজ এই 200x কেটে গেল প্লাস আর মাইনাস বলে, তাহলে কি এলো? 2x² প্লাস 10x
ইকুয়াল টু 1000। এবার 1000টাকে সাইড চেঞ্জ করে আনো, তাহলে দিস ইমপ্লাইজ 2x স্কোয়ার প্লাস 10x মাইনাস 1000 ইকুয়াল টু 0। এবার সেম 1000 ইন্টু 2 মানে 2000, এবার সেটাকে এলসিএম করে আমরা 10xটাকে ভেঙেছি 50 আর 40-তে। তো দিস ইমপ্লাইজ 2x স্কোয়ার প্লাস 50x মাইনাস 40x মাইনাস 1000 ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ এই দুটো টার্ম থেকে 2x কমন যাচ্ছে, তাহলে x প্লাস 25 মাইনাস এই দুটো টার্ম থেকে 40 কমন যাচ্ছে, তাহলে x প্লাস 25 ইকুয়াল টু 0। This implies 2x minus 40 into x plus 25 equal to 0. এবার 2x minus 40 equal to 0 ধরলে 2x equal to 40, x equal to 40 by 2 মানে 20, আর x plus 25 equal to 0 ধরলে x equal to minus 25। আগের মতোই এবারও x is not equal to minus 25। ঠিক আছে, কেন কি স্পিড কখনো মাইনাসে হতে পারে না, তো সেই কারণে দেখো x is not equal to minus 25, this implies x equal to 20, তাই তো? এটা যদি না হয় তার মানে x equal to 20। তো মোটর গাড়ির গতিবেগ কত? 20 কিলোমিটার পার আওয়ার। এবার নেক্সট সামে চলে যাব। সাম নাম্বার 5 দেখো, অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার এবং পরিসীমা 180 মিটার। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে লিখি। তো দেখো জমির দৈর্ঘ্যকে আমরা x ধরে নিলাম, তাহলে প্রস্থ কত? y মিটার, কেন কি কোনো রিলেশন নেই, তো সেই কারণে আমরা দুটো আলাদা আলাদা ভ্যারিয়েবল দিয়ে লিখেছি বা দুটো আলাদা আলাদা চলরাশি নিয়েছি। ঠিক আছে, তো জমির পরিসীমার ফর্মুলা কি? জমিটা যেহেতু আয়তক্ষেত্রাকার বা রেক্ট্যাঙ্গুলার, তো তার পরিসীমা বা পেরিমিটার কি হবে? 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, বাট 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দ্যাট ইজ ইকুয়াল টু 180 বলে দিয়েছে আমাদের যে পরিসীমা হচ্ছে 180 মিটার। তো তাহলে আমরা বলতে পারি 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 180, এটা 1 নম্বর সমীকরণ। আবার কি বলেছে? জমির ক্ষেত্রফল হচ্ছে 2000 বর্গমিটার, তো জমির ক্ষেত্রফলের ফর্মুলা কি? এক্স ইন্টু ওয়াই বা দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই তো? ক্ষেত্রফলকে আমরা এরিয়া বলি ইংলিশে, তো এরিয়া ইকুয়াল টু লেন্থ ইন্টু ব্রেথ, এটা হচ্ছে ফর্মুলা। তো তাহলে জমির ক্ষেত্রফল হচ্ছে এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু 2000। ঠিক আছে, তো ওয়াই ইকুয়াল টু কি? 2000 ডিভাইডেড বাই এক্স, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এবার দেখো আমি এই 2 নম্বর সমীকরণে y এর যে ভ্যালুটা পেলাম সেটা আমি যদি 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে আমার এক্সটা সলভ হয়ে যাবে। সেটা কি করে করছি দেখো, 1 নম্বর সমীকরণে y ইকুয়াল টু 2000 বাই এক্স বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণ হচ্ছে এটা, 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 180, তাহলে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই এর জায়গায় 2000 বাই এক্স বসালাম ইকুয়াল টু 180। এবার যেরকম সলভ করে এক্স হচ্ছে এলসিএম, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2000 ওপরে ইকুয়াল টু 180। দিস ইমপ্লাইজ 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2000, আর এই এক্সটা সাইড চেঞ্জ হয়ে ওদিকে চলে গেল ক্রস মাল্টিপ্লাই হয়ে, তাহলে 180x। দিস ইমপ্লাইজ 2x স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 4000 মাইনাস 180x, মানে এটা সাইড চেঞ্জ করে এদিকে চলে গেল। ঠিক আছে, minus 180x equal to 0. This implies 2x square minus 180x plus 4000 equal to 0. এবার এটাকে মিডল টার্ম করব বা মধ্য সহগ বিচ্ছিন্নকরণ করব। This implies 2x square minus 180x plus 4000 equal to 0. এবার দেখো আমি 2 কমন নিয়ে নিয়েছি, কারণ 2 সবার থেকে কমন যাচ্ছে, তো 2 কমন নিয়ে যদি আমি এদিকে পাঠিয়ে দিই তো 0 হয়ে যাবে আর এই নাম্বারসগুলোও একটু ছোট হয়ে যাবে, তো সেই কারণে আমি 2 কমন নিয়ে নিয়েছি। দেখো তাহলে এখানে হলো এক্স স্কোয়ার মাইনাস 90x প্লাস 2000 ইকুয়াল টু 0। এবার নেক্সট লাইনে আমি এই 2টাকে এদিকে পাঠিয়ে দিয়েছি, তো 0 বাই 2 মানে 0 হয়ে গেছে। তো দিস ইমপ্লাইজ এক্স স্কোয়ার মাইনাস 90x প্লাস 2000 ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ
এক্স স্কোয়ার মাইনাস, এবার এই 2000কে আমি এলসিএম করেছি, এলসিএম করে আমি 90টাকে ভেঙেছি 50 প্লাস 40তে, ঠিক আছে। তো 50x প্লাস 40x প্লাস 2000 ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ এক্স স্কোয়ার মাইনাস 50x মাইনাস 40x প্লাস 2000 ইকুয়াল টু 0, মানে জাস্ট মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে ব্র্যাকেটটা তুলে দিলাম। এবার এই দুটো টার্ম থেকে এক্স কমন যাচ্ছে, তো ব্র্যাকেটে থাকছে এক্স মাইনাস 50, আবার এই দুটো টার্ম থেকে মাইনাস 40 কমন যাচ্ছে, তো ব্র্যাকেটে থাকছে এক্স মাইনাস 50 ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ এক্স মাইনাস 40 ইন্টু এক্স মাইনাস 50 ইকুয়াল টু 0। এবার দেখো, যদি আমি এক্স মাইনাস 40 ইকুয়াল টু 0 ধরি তাহলে এক্স ইকুয়াল টু 40, আর যদি আমি এক্স মাইনাস 50 ইকুয়াল টু 0 ধরি তাহলে এক্স ইকুয়াল টু 50। তো তাহলে এক্স 40ও হতে পারে 50ও হতে পারে। এবার দেখো, যখন এক্স ইকুয়াল টু 40 হবে, মানে দৈর্ঘ্য যখন 40 হবে, তখন প্রস্থ ওয়াই কত হবে? ওয়াই ইকুয়াল টু আমরা জানি 2000 বাই এক্স, তো সেই রিলেশনে পুট করে দাও, কত বেরোচ্ছে 50 মিটার। আবার যখন দৈর্ঘ্য 50 মিটার হবে তখন প্রস্থ কত হবে? সেই একইভাবে 2000 বাই এক্স, তার মানে 2000 বাই 50 ইকুয়াল টু 40 মিটার। তার মানে দৈর্ঘ্য যদি 40 হয় তাহলে প্রস্থ হবে 50, আবার দৈর্ঘ্য যদি 50 হয় তাহলে প্রস্থ হবে 40, ঠিক আছে। এবার নেক্সট সাম নাম্বার 6 দেখো, দুই অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। মানে আমি যদি একক দশক করে লিখি তাহলে দশকের ঘরের যে নাম্বারটা সেটা এককের ঘরের নাম্বারের অপেক্ষা 3 কম। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হবে। মানে যে সংখ্যাটা, সেই সংখ্যাটার থেকে যদি আমি ওদের অঙ্ক দুটোকে গুণ করে যে গুণফলটা পাবো সেটাকে যদি আমি মাইনাস করে দিই তাহলে সেটা কত হবে? 15। সংখ্যাটির একক ঘরের অঙ্ক হিসাব করে লিখি। তো দেখো, ধরে নিই একক ঘরের অঙ্ক ইকুয়াল টু এক্স, তাহলে দশক ঘরে কত হবে? আমরা ফার্স্ট লাইনেই পেয়েছি যে দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 3, তো তাহলে দশক ঘরের অঙ্ক হচ্ছে এক্স মাইনাস 3, ঠিক আছে। এবার দেখো তাহলে সংখ্যাটা কত হচ্ছে? সংখ্যাটা হচ্ছে তাহলে 10 ইন্টু দশক ঘরের অঙ্ক প্লাস একক ঘরের অঙ্ক, তাই তো হয় না? আমাদের কিন্তু নাম্বার ক্যালকুলেশনটা সেভাবেই হয়। ধরো 53টা কেন 53 বলো তো? 53টা কেন 53? 53কে আমি এভাবে লিখতে পারি, দেখো দশক ঘরের অঙ্ক কত? 5 ইন্টু 10 প্লাস একক ঘরের অঙ্ক কত? 3, তার মানে প্লাস 3, মানে 3 ইন্টু 1 ধরে নাও এখানে, তাহলে 5 ইন্টু 10 কত? 50 প্লাস 3 হচ্ছে 3, মানে 3 ইন্টু 1 হচ্ছে 3, তাহলে কত হলো? 53। তো এইভাবেই কিন্তু অ্যাকচুয়ালি দশক ঘরের অঙ্ক আর একক ঘরের অঙ্ক দিয়ে নাম্বার তৈরি হয়, ঠিক আছে। তো সেটাই আমরা এখানে করেছি, দশক ঘরের যে অঙ্কটা তাকে 10 দিয়ে গুণ করেছি, প্লাস একক ঘরের অঙ্কটাকে ওর সাথে প্লাস করে দিয়েছি, তো তাহলে আমার নাম্বারটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এবার দেখো 10 ইন্টু এক্স মানে 10x মাইনাস 10 ইন্টু 3 হচ্ছে 30 প্লাস এক্স, দ্যাট ইজ ইকুয়াল টু 10x প্লাস এক্স মানে 11x মাইনাস 30। তো সংখ্যাটি কত? 11x মাইনাস 30। এবার কি বলেছে? অঙ্ক দুটির গুণফল। অঙ্ক মানে কি? এক্ষেত্রে অঙ্ক হচ্ছে গিয়ে কত? দশক ঘরে রয়েছে এক্স মাইনাস 3 আর একক ঘরে রয়েছে এক্স, তো তাহলে এই দুটোকে গুণ করতে বলছে, তো সেই জন্য আমি এখানে লিখেছি দেখো এক্স মাইনাস 3 ইন্টু এক্স, এটা হচ্ছে সংখ্যাটির অঙ্ক দুটির গুণফল। তাহলে প্রশ্ন অনুসারে এটা হচ্ছে সংখ্যাটা মাইনাস এটা হচ্ছে অঙ্ক দুটির গুণফল, এই দুটোর ডিফারেন্স বলেছে 15। দিস ইমপ্লাইজ 11x মাইনাস 30 মাইনাস এক্স স্কোয়ার, মানে মাইনাস এক্স দিয়ে এই ভেতরে একটা গুণ করে দিয়েছি, তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 3x ইকুয়াল টু 15। দিস ইমপ্লাইজ, দেখো এবার আমি টোটালটাকে -1 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি। -1 দিয়ে কেন মাল্টিপ্লাই করেছি? যাতে আমার এক্স স্কোয়ারের টার্মটা পজিটিভ আসে, ঠিক আছে। এক্স স্কোয়ারটা তো নর্মালি ফার্স্টে বসবে, তো সেটা নেগেটিভ হলে কেমন একটা অড দেখায়,
তো সেই কারণে এক্স স্কোয়ারের টার্মটাকে পজিটিভ করার জন্য আমি ওভারঅল -1 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি। তো তাহলে কি হয়েছে, মাইনাসগুলো সব প্লাস হয়ে গেছে আর প্লাসগুলো সব মাইনাস হয়ে গেছে। তো এক্স স্কোয়ার -11x -3x প্লাস 30 ইকুয়াল টু -15। এবার 15টাকে সাইড চেঞ্জ করে নাও, তাহলে +15 হয়ে গেল। আর -11x -3x মানে -14x। তো আলটিমেটলি মিডল টার্মটা কী দাঁড়ালো, এক্স স্কোয়ার -14x 30 + 15 মানে 45 + 45 ইকুয়াল টু 0। এবার দেখো এই -14xটাকে আমাকে মিডল টার্ম করতে হবে বা মধ্যসহগ বিচ্ছিন্নকরণ করতে হবে। তো 45কে আমি যদি এলসিএম করি মানে লসাগু করি, তাহলে আমার কি দাঁড়াচ্ছে 5 নং 45। আর আমরা জানি যে 9 আর 5কে যোগ করলে 14 হয়। তো আমরা 14কে এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার -9x -5x প্লাস 45 ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ এই দুটো টার্ম থেকে এক্স কমন যাচ্ছে, তাহলে x -9 মাইনাস এই দুটো টার্ম থেকে 5 কমন যাচ্ছে, তো x -9 ইকুয়াল টু 0। তার মানে আলটিমেটলি কী দাঁড়ালো, x -5 ইন্টু x -9 ইকুয়াল টু 0। এবার দেখো যদি আমি x -5 ইকুয়াল টু 0 ধরি তাহলে x ইকুয়াল টু 5, আর যদি আমি x -9 ইকুয়াল টু 0 ধরি তাহলে x ইকুয়াল টু 9। তো তাহলে সংখ্যাটির একক ঘরে কত হবে, 5 বা 9 হতে পারে। ঠিক আছে, এবার দেখো সাম নাম্বার 7। আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটি নল আছে। নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11.19 মিনিটে পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলের থেকে 5 মিনিট বেশি সময় লাগে। প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময় পূর্ণ করবে হিসাব করে লিখি। তো দেখো ফার্স্টে আমি কি করেছি, ধরি প্রথম নল দিয়ে x মিনিটে চৌবাচ্চাটি ভরে, তাহলে দ্বিতীয় নল দিয়ে কতক্ষণ ভরবে, বলেছে 5 মিনিট বেশি, তার মানে x + 5 মিনিটে চৌবাচ্চাটি ভরবে। তাহলে এবার দেখো প্রথম নলটি x মিনিটে এক অংশ পূর্ণ করে। এখন এখানে এখানে এক অংশ মানে কি সম্পূর্ণ চৌবাচ্চা। তো তাহলে x মিনিটে সম্পূর্ণ চৌবাচ্চাটি পূরণ করে, তাহলে 1 মিনিটে কতটা করবে, 1/x অংশ। আবার দ্বিতীয় নলটি x + 5 মিনিটে সম্পূর্ণ চৌবাচ্চাটি পূর্ণ করে, তাহলে 1 মিনিটে কতটা করবে, 1/x + 5 অংশ। তাহলে এবার দেখো দুটি নল একসাথে যদি খোলা থাকে তাহলে চৌবাচ্চাটি পূর্ণ হতে সময় কত লাগে, 11.19 মিনিট, তাই তো। তাহলে একসাথে নলটি খোলা থাকলে 1 মিনিটে কতটা ভরবে দেখো, এই যে ওপরে আমরা 1 মিনিটগুলো বের করেছি এই দুটোকে প্লাস করে দিই, তাহলে 1/x + 1/x + 5 অংশ। এবার এই দুটোকে আমরা ভগ্নাংশের যোগ করব, x × x + 5 হচ্ছে লসাগু, তাহলে ওপরে কত থাকবে, x + 5 + x ইকুয়াল টু x + x 2x + 5, আর নিচে হচ্ছে x × x + 5 অংশ। তাহলে দেখো দুটি নল 2x + 5 / x অংশ ভরে 1 মিনিটে, মানে যখন দুটোই খোলা থাকবে নল তখন এত অংশ ভরতে সময় লাগবে 1 মিনিট, কারণ 1 মিনিটে এতটা ভরছে। তাহলে এক অংশ মানে সম্পূর্ণ চৌবাচ্চাটা ভরতে কতক্ষণ সময় লাগবে, 1/, এই পুরো ভগ্নাংশটা। সরি এখানে একটা মিস্টেক হয়ে গেছে। তো দেখো দুটো নল যখন একসঙ্গে খোলা থাকবে তখন এত অংশ ভরবে 1 মিনিটে, তাহলে এক অংশ মানে সম্পূর্ণ চৌবাচ্চাটা ভরতে কত সময় লাগবে, 1/, এই পুরো ভগ্নাংশটা। এবার 1/this, তার মানে অনন্যক উল্টে যাবে, তাহলে x × x + 5 / 2x + 5 মিনিটে। ঠিক আছে, এবার দেখো তাহলে প্রশ্নানুসারে আমরা বলতে পারি এটা সমান হচ্ছে ওই 11.19। তাহলে 11.19 মানে কি 100/9। তাহলে এবার ক্রস মাল্টিপ্লাই করে দাও, তাহলে আলটিমেটলি এটা আসছে 9x × x + 5
equal to 100 into 2x plus 5, that is equal to, দেখো ব্র্যাকেট তুলে দিলাম, এদিকে 9x দিয়ে মাল্টিপ্লাই করে, এখানে 100 দিয়ে মাল্টিপ্লাই করে, তাহলে ইকুয়েশনটা কি দাঁড়ালো? 9x স্কোয়ার প্লাস 45x ইকুয়াল টু 200x প্লাস 500. This implies 9x square plus 45x minus 200x minus 500 equal to 0. মানে সবগুলোকে এক সাইডে নিয়ে এলাম। এবার দেখো, this implies 9x square plus 45 আর minus 200কে মাইনাস করলে minus 155x minus 500 equal to 0. আলটিমেটলি ইকুয়েশনটা কি দাঁড়ালো? 9x square minus 155x minus 500 equal to 0. এবার এটা মিডল টার্ম ফ্যাক্টরাইজ করব। তো 500 ইন্টু 9 করলে আমাদের আসছে 4500, সেটাকে এবার এলসিএম করলে 55180 আসছে। তার মানে 9x স্কোয়ার মাইনাস 180x প্লাস 25x মাইনাস 500 ইকুয়াল টু 0। মানে এই যে 155 সেটাকে আমি মাইনাস 180 প্লাস 25-এ ভেঙেছি এখান থেকে। দেখো 5 5 আর 25 আর এই 180, ঠিক আছে? তো এবার এই দুটো টার্ম থেকে 9x কমন যাচ্ছে, তো ব্র্যাকেটে থাকছে x মাইনাস 20, আর এই দুটো টার্ম থেকে প্লাস 25 কমন যাচ্ছে, তো ব্র্যাকেটে থাকছে x মাইনাস 20 ইকুয়াল টু 0। তো এবার আলটিমেটলি ইকুয়েশনটা কি দাঁড়ালো? x মাইনাস 20 ইন্টু 9x প্লাস 25 ইকুয়াল টু 0। তো 9x প্লাস 25 ইকুয়াল টু 0 ধরলে x ইকুয়াল টু আসছে মাইনাস 25/9, আর x মাইনাস 20 ইকুয়াল টু 0 ধরলে x এর ভ্যালু আসছে 20, ঠিক আছে? তো দেখো এটা তো নেগেটিভ নাম্বার, তো সময়টা নেগেটিভে কী করে হবে? আমরা তো x হচ্ছে সময় ধরেছি, তাহলে সময়টা নেগেটিভে কী করে হবে? তো সেই কারণে আমরা বলতে পারি x ইকুয়াল টু 20, মানে 20 মিনিট সময় লাগবে চৌবাচ্চাটি ভরতে, ঠিক আছে? মানে প্রথম নল দিয়ে চৌবাচ্চাটিকে ভরতে 20 মিনিট সময় লাগবে। তাহলে দ্বিতীয় নল দিয়ে কতক্ষণ লাগবে? আরও 5 মিনিট বেশি, মানে 20 প্লাস 5 25 মিনিট সময় লাগবে, ঠিক আছে? এবার নেক্সট সাম দেখো, সাম নাম্বার 8। পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। আলাদাভাবে একা কাজ করলে পর্ণার যে সময় লাগবে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে। পর্ণা একা কি কত দিনে কাজটি সম্পন্ন করতে পারবে হিসাব করে দেখি। তো দেখো, পর্ণা একা কাজটি সম্পন্ন করে ধরে নিই x দিনে, তাহলে পীযূষ করবে আরও 6 দিন বেশি, তার মানে x প্লাস 6 দিনে। এবার দেখো, পর্ণা একা x দিনে করছে, তাহলে একাংশ মানে সম্পূর্ণ কাজ, তাহলে একদিনে কতটা করছে? 1/x। আবার একইভাবে পীযূষ একা x প্লাস 6 দিনে করছে একাংশ মানে সম্পূর্ণ কাজ, তাহলে একদিনে করছে 1/x প্লাস 6। তাহলে এবার দেখো, ওরা দুজনে যদি একসাথে করে তাহলে 1/x প্লাস 1/x প্লাস 6 এই পুরো অংশটা করবে একদিনে, তাহলে এক অংশ করবে মানে সম্পূর্ণ কাজ কতক্ষণে করবে? 1 ডিভাইডেড বাই এই পুরো ভগ্নাংশটা, তাই তো? এবার এই টোটালটা ইকুয়াল টু 4 দিন, কারণ ওদের কাজটি সম্পন্ন করতে 4 দিন সময় লেগেছিল যখন ওরা একত্রে করত। তো তাহলে প্রশ্নানুসারে আমরা এটা লিখতে পারি যে এই হোল ফ্র্যাকশনটা ইকুয়াল টু হচ্ছে 4। এবার দেখো সলভ করছি। x ইন্টু এক্স প্লাস 6 হচ্ছে তোমার এলসিএম, তাহলে ওপরে হচ্ছে x প্লাস 6 প্লাস এক্স ইকুয়াল টু 4, ঠিক আছে? এবার 1 ডিভাইডেড বাই দিস, তার মানে এটা উল্টে গিয়ে অনন্যক হয়ে গেল। তো দেখো 1 ইন্টু এক্স প্লাস 6 ডিভাইডেড বাই 2x প্লাস 6 ইকুয়াল টু 4। এবার দেখো আমি জাস্ট 1 দিয়ে মাল্টিপ্লাই করে এটা লিখেছি ইকুয়াল টু 4। দিস ইমপ্লাইজ, এবার ক্রস মাল্টিপ্লাই করে দাও, এক্স স্কোয়ার প্লাস 6x ইকুয়াল টু 4 ইন্টু 2x প্লাস 6। দিস ইমপ্লাইজ এক্স স্কোয়ার প্লাস 6x ইকুয়াল টু 4 দুগুণে 8x, 4 দুগুণে 8, 8x প্লাস
424। তো দেখো 8x আর 24কে যখন আমি সাইড চেঞ্জ করব তখন এটা দাঁড়াবে x স্কোয়ার প্লাস 6x মাইনাস 8x মাইনাস 24 ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ x স্কোয়ার প্লাস 6 আর মাইনাস 8 তার মানে মাইনাস 2x মাইনাস 24 ইকুয়াল টু 0। এবার 24কে এলসিএম করে আমি 2টাকে ভেঙে ফেলেছি। দেখো মাইনাস 6 প্লাস 4-এ ভেঙেছি। তো তাহলে x স্কোয়ার মাইনাস 6x প্লাস 4x মাইনাস 24 ইকুয়াল টু 0। এই দুটো থেকে এবার x কমন যাচ্ছে x মাইনাস 6 প্লাস এই দুটো থেকে 4 কমন যাচ্ছে x মাইনাস 6 ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ x প্লাস 4 ইন্টু x মাইনাস 6 ইকুয়াল টু 0। তো x প্লাস 4 ধরলে x ইকুয়াল টু মাইনাস 4 আর x মাইনাস 6 ইকুয়াল টু 0 ধরলে x ইকুয়াল টু 6। তো নেগেটিভ নাম্বার তো সম্ভব নয়, সময় কখনো নেগেটিভ হতে পারে না, তো সেই কারণে x ইজ নট ইকুয়াল টু মাইনাস 4, therefore x equal to 6। তো দেখো পর্ণা কাজটি সম্পন্ন করে 6 দিনে। তাহলে পীযূষ কত দিনে করে? যদিও এটা তোমাদের কোয়েশ্চেনে চাইনি, তবুও আমি এখানে করে দিয়েছি। যদি কখনো চায় এক্সামে যে পীযূষ তাহলে কত করছে, পীযূষ তাহলে 6 বেশি, তার মানে 6 প্লাস 6 তার মানে 12 দিনে। ঠিক আছে, এবার দেখো সাম নাম্বার 9। কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করো। তো আমরা আগে লিখে নিই 1 ডজন ইকুয়াল টু 12টি। তাহলে 1 ডজন পেনের দাম x টাকা, মানে কি 12টা পেনের দাম x টাকা, তাই তো? তো দেখো আমি ডজন হিসাবেই ধরেছি, পরে আমি এটাকে পিসে কনভার্ট করেছি। তো দেখো x টাকায় পাওয়া যায় 1 ডজন, তাহলে 1 টাকায় কতটা পাওয়া যাবে 1/x ডজন, আর 30 টাকায় কতটা পাওয়া যাবে ইন্টু 30, দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে 1/x ইন্টু 30 মানে 30x ডজন পেন পাওয়া যাবে। ঠিক আছে, আবার প্রতি ডজনে যদি 6 টাকা কমে যায় তাহলে 1 ডজন পেনের তখন দাম কত হবে x মাইনাস 6 টাকা। তো তাহলে দেখো x মাইনাস 6 টাকায় পাওয়া যাবে 1 ডজন পেন তখন, তাহলে 1 টাকায় পাওয়া যাবে 1/x মাইনাস 6, আর 30 টাকায় পাওয়া যাবে কি 1/x মাইনাস 6 ইন্টু 30, তার মানে 30 ডিভাইডেড বাই x মাইনাস 6 ডজন পেন। এবার দেখো প্রশ্নে বলেছে যে এই দুটোর ডিফারেন্স হচ্ছে 3। তো 3টা কি এখানে পিস তো, কিন্তু আমি এতক্ষণ যে সামটা করে এলাম সেটা ডজনে করেছি, তো সেই কারণে আমি এখানে 12 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি দুটোকে, মানে এদের ডিফারেন্সটাকে আমি 12 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি। তাতে আমার কি এসছে, পিস এসছে এপাশে, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু আমি বলতে পারি 3। বোঝা গেছে? আমাকে প্রশ্নে কি বলেছে, যখন x টাকা পার ডজন দাম ছিল তখন 30 টাকায় এই কোয়ান্টিটির পেন পাওয়া যেত, আর যখন 6 টাকা কমে গেল পার ডজন তখন 30 টাকায় এই কোয়ান্টিটির পেন পাওয়া গেল। এবার এদের দুজনের মধ্যে ডিফারেন্স কত করেছিল, 3টে পেনের। তাহলে অবভিয়াসলি আমি যদি এটা মাইনাস এটা করি, এরা দুজন ডজনে আছে তো আনসারটা আমার ডজনেই আসবে, কিন্তু সেই ডজন সমান আমি 3টি পেন কি করে লিখব? তো সেই কারণে আমি 12 দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই ডজনটাকে, তাহলে ওটা পিসে কনভার্ট হয়ে গেল, তাহলে আমি সেটা সমান 3টি পেন লিখতে পারি। তো সেই কারণে আমি 12 দিয়ে এখানে মাল্টিপ্লাই করে দিয়েছি। ঠিক আছে, তো এবার দেখো ফ্র্যাকশনের যেরমভাবে মাইনাস করে সেভাবেই করেছি। x ইন্টু এক্স মাইনাস 6 হচ্ছে এলসিএম, তাহলে ওপরে রইল 12 ইন্টু 30x মাইনাস 30 ইন্টু এক্স মাইনাস 6 ইকুয়াল টু 3। এবার দেখো 30x আর এখানে মাইনাস 30x কেটে গেল, প্লাস 180 ডিভাইডেড বাই x ইন্টু এক্স মাইনাস 3 ইকুয়াল টু 3। এবার 12 ইন্টু 180 করে দাও ইকুয়াল টু এই টোটালটাকে ওপাশে পাঠিয়ে দিলে ইন্টু হয়ে যাবে 3 এর সাথে। দিস ইমপ্লাইজ 3x স্কোয়ার, মানে ইন্টু করে এই টোটালটাকে ফার্স্টে লিখেছি তারপর এটা লিখেছি, 3x স্কোয়ার মাইনাস 18x ইকুয়াল টু 180 ইন্টু 12। দিস ইমপ্লাইজ 3x স্কোয়ার মাইনাস 18x এই দুটোকে মাল্টিপ্লাই করলে 2160 আসছে, তো সেটাকে সাইড চেঞ্জ করে লিখেছি, তাই মাইনাস 2160 ইকুয়াল টু 0। না, এবার আমি এই 3টার থেকে 3টাকে কমন নিয়ে নিয়েছি, তো
তো 3টাকে কমন নিয়ে নিলে আমার কত দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 720 ইকুয়াল টু 0। কেন কি 3টা এপাশে গিয়ে যখন ডিভাইড হয়ে যাবে 0-র সাথে তখন সেটা 0 হয়ে যাবে। তো দেখো এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 720 ইকুয়াল টু 0। এবার এখানে মিডল টার্ম ফ্যাক্টরাইজ করছি বা মধ্যসহগ বিচ্ছিন্নকরণ করছি। 720কে এলসিএম করে 6টাকে আমরা ভেঙেছি 30 আর 24-এ, ঠিক আছে। তো এক্স স্কোয়ার মাইনাস 30x প্লাস 24x মাইনাস 720 ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ এই দুটো টার্ম থেকে এক্স কমন যাচ্ছে, তাহলে এক্স মাইনাস 30 প্লাস এই দুটো টার্ম থেকে 24 কমন যাচ্ছে, তাহলে থাকছে এক্স মাইনাস 30 ইকুয়াল টু 0। তার মানে এক্স প্লাস 24 ইন্টু এক্স মাইনাস 30 ইকুয়াল টু 0। এবার এক্স প্লাস 24 ইকুয়াল টু 0 ধরলে এক্স ইকুয়াল টু মাইনাস 24 আর এক্স মাইনাস 30 ইকুয়াল টু 0 ধরলে এক্স ইকুয়াল টু 30। তো দেখো কোনো জিনিসের মূল্য কখনো নেগেটিভ হতে পারে না, তো সেই কারণে এক্স ইজ নট ইকুয়াল টু মাইনাস 24, তাহলে এক্স ইকুয়াল টু কত 30। তাহলে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল 30 টাকা, ঠিক আছে। এবার দেখো 10A। 10A-তে কিছু অতি সংক্ষিপ্ত উত্তরাবলী আছে। ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো, একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা 1টি 2টি 3টি বা কোনোটিই নয়। তো দেখো দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা কিন্তু দুটো হয়, সেটা আমরা এতক্ষণ দেখেছি। এতক্ষণ যতগুলো ইকুয়েশন আমরা সলভ করেছি প্রত্যেকটা দ্বিঘাত সমীকরণ ছিল আর প্রত্যেকটারই এক্সের দুটো ভ্যালু এসছে। তো অবভিয়াসলি আমরা বলতে পারি যে দ্বিঘাত সমীকরণে কিন্তু দুটি বীজ হয়, ঠিক আছে। তো সেই কারণে এখানে নাম্বার বিটা আনসার হবে। নেক্সট দেখো কি বলছে, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ হলে b ইজ নট ইকুয়াল টু 0, c ইজ নট ইকুয়াল টু 0, a ইজ নট ইকুয়াল টু 0 বা কোনোটিই নয়। অবভিয়াসলি a ইজ নট ইকুয়াল টু 0 হবে, কেন কি যদি a ইজ ইকুয়াল টু 0 হয় তো তাহলে তো দ্বিঘাত সমীকরণই থাকবে না, কারণ এক্স স্কোয়ার টার্মটাই তখন 0 হয়ে যাবে, তো তখন তো দ্বিঘাত সমীকরণই থাকবে না। তো সেই কারণে এখানে a ইজ নট ইকুয়াল টু 0টা আনসার হবে, ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে 3 নম্বর সামে, একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত, অবভিয়াসলি দ্বিঘাত যখন তার মানে 2 হবে। আমরা এর আগে সবকটা সমীকরণে দেখেছি যে এক্স এর ম্যাক্সিমাম ঘাত হচ্ছে 2, তো অবভিয়াসলি এখানে 2টাই সঠিক আনসার হবে। তো অবভিয়াসলি এখানে বি নাম্বারটা সঠিক আনসার হবে। নেক্সট এবার 4 নম্বরটা দেখো, 4 ইন্টু 5x স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 ইকুয়াল টু 5 ইন্টু 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 3 সমীকরণটি রৈখিক, দ্বিঘাত, ত্রিঘাত না কোনোটিই নয়। তো এই সামটা কিন্তু সলভ না করলে বোঝা যাবে না। তো আমি ফার্স্টে এখানে সামটা কপি করেছি, এবার আমি নেক্সট পেজে এটাকে সলভ করছি। তো দেখো 4 দিয়ে মাল্টিপ্লাই করে ব্র্যাকেটটা তুলে দিলাম, তাতে কত এলো 20x স্কোয়ার মাইনাস 28x প্লাস 8 ইকুয়াল টু, এখানেও 5 দিয়ে মাল্টিপ্লাই করে ব্র্যাকেটটা তুলে দিয়েছি, তাহলে 20x স্কোয়ার মাইনাস 30x প্লাস 15। তো দেখো বোথ সাইডে 20 20 কেটে গেল, সবগুলো টার্মকে এক সাইডে আনার পরে ইকুয়েশনটা এভাবে আসছে, মাইনাস 28x প্লাস 30x প্লাস 8 মাইনাস 15 ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ মাইনাস 28 প্লাস 30 মানে 2x প্লাস 8 মাইনাস 15 মানে মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে দেখো এই যে ইকুয়েশনটা বেরোলো, এখানে কিন্তু x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 1, তার মানে ইকুয়েশনটা কিন্তু আর দ্বিঘাত সমীকরণ নেই, ইকুয়েশনটা কিন্তু রৈখিক সমীকরণ হয়ে গেছে, বুঝেছো। x এর ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 1, তার মানেটা কি
এটি একটি রৈখিক সমীকরণ। তো তাহলে এ নাম্বারের যে আনসারটা আছে রৈখিক, সেটা হবে উত্তর। ঠিক আছে, এবার 5 নাম্বার দেখো। 10-এর 5-এরটা কি বলেছে? এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু 6। সমীকরণটির বীজ বা বীজদ্বয় 0 হবে, 6 হবে, 0 ও 6 হবে, আর -6 হবে। তো দেখো, ফার্স্টে আমি ইকুয়েশনটা লিখেছি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু 6। যদি 0 হয় এই ইকুয়েশনের একটি বীজ, তাহলে অবভিয়াসলি সেটা ইকুয়েশনটাকে সিদ্ধ করবে বা স্যাটিসফাই করবে। তো সেই কারণে দেখো আমি লিখেছি এক্স ইকুয়াল টু 0 বসিয়ে পাই। এক্স ইকুয়াল টু 0 বসিয়ে আমরা কি পাই? এক্স স্কোয়ার বাই এক্স, দ্যাট ইজ ইকুয়াল টু 0 স্কোয়ার বাই 0, তার মানে 0। কিন্তু দেওয়া কি আছে? এই ইকুয়েশনটা ইকুয়াল টু হচ্ছে 6। তো অবভিয়াসলি তার মানে আমরা বুঝতে পারছি যে এক্স ইকুয়াল টু 0 কিন্তু এর কোনো বীজ নয় বা এর কোনো ফ্যাক্টর নয়। তো সেটাই লিখেছি দেখো, কিন্তু দেওয়া আছে এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু 6। তো অবভিয়াসলি 0 বীজ নয়। এবার 6 বসিয়ে দেখি। যদি আমরা 6 বসাই তাহলে কি পাচ্ছি? এক্স স্কোয়ার বাই এক্স, তার মানে 6 স্কোয়ার বাই 6, কাটাকুটি করলে 6 দাঁড়াচ্ছে। তো অবভিয়াসলি দেখো তাহলে এই ইকুয়েশনটাকে কিন্তু স্যাটিসফাই করেছে এই 6 ভ্যালুটা। তো সুতরাং 6 হলো সমীকরণটির একটি বীজ। নেক্সট দেখো, 0 ও 6 দুটিই বীজ কিনা সেটা জানতে চাইছে। তো দেখো, এর আগেই তো আমরা দেখলাম যে 0 কোনো বীজ নয়, শুধু 6টা বীজ। তো অবভিয়াসলি তাহলে আমরা এটা বলতেই পারি যে সমীকরণটির বীজ 0 ও 6 দুটি হবে না। ঠিক আছে, এবার ডি নাম্বার দেখো। এক্স ইকুয়াল টু -6 বসিয়ে দেখি 6 আসছে কিনা। তো যদি -6 বসাই তাহলে এক্স স্কোয়ার বাই এক্স, তার মানে -6 স্কোয়ার বাই -6। তো কাটাকুটি করলে কত দাঁড়াচ্ছে? -6। কিন্তু দেওয়া আছে এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু 6, তাহলে অবভিয়াসলি -6ও কিন্তু সমীকরণটির বীজ নয়। তার মানে আনসার কত হবে? আনসার হবে বি নাম্বার, শুধু 6। এই সমীকরণটির বীজ হচ্ছে শুধু 6। ঠিক আছে, এবার নেক্সট সাম দেখো। 10-এর বিতে কি বলেছে দেখো, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। x - 3 হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার -6x প্লাস 9 একটি দ্বিঘাত সমীকরণ। এটা সত্য না মিথ্যে বলতে হবে। তো ঠিক আছে, x - 3 হোল স্কোয়ার মানেটা কি? এক্স স্কোয়ার -6x প্লাস 9। কেন কি এটা a - b হোল স্কোয়ার। a - b হোল স্কোয়ারের ফর্মুলায় যদি আমি ভাঙি তাহলে আমার এটা দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার -6x প্লাস 9। আবার দেখো ডান পক্ষেও একই জিনিস রয়েছে, এক্স স্কোয়ার -6x প্লাস 9। তাহলে অবভিয়াসলি আমার যখন এটা ইকুয়েশনের আকারে থাকবে তখন তো সবই ক্যান্সেল হয়ে যাবে। বোথ সাইডে এক্স স্কোয়ার কেটে যাবে, -6x কেটে যাবে, প্লাস 9ও কেটে যাবে। তো দুজনে দুজনকে ক্যান্সেল করে দেবে। তো অবভিয়াসলি তখন আর এটা ইকুয়েশনই থাকবে না। তো সেই কারণে আমরা বলতে পারি যে বিবৃতিটি মিথ্যে। কেন কি এটা কোনো দ্বিঘাত সমীকরণই থাকবে না। ঠিক আছে, নেক্সট এবার বি এর 2-এরটা দেখো কি বলছে। এক্স স্কোয়ার ইকুয়াল টু 25 সমীকরণটির একটি মাত্র বীজ 5। দেখা যাক। দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু 25, তাহলে এক্স ইকুয়াল টু কি? √25। তার মানে রুট তুললে আমরা জানি +-5 আসে। তো এক্ষেত্রে তো তাহলে দুটো বীজ বেরিয়ে গেল, একটা +5 একটা -5। কিন্তু দেওয়া আছে দেখো শুধুমাত্র একটি মাত্র বীজ হবে, সেটা হচ্ছে 5। তো অবভিয়াসলি তাহলে বিবৃতিটি মিথ্যে। এবার দেখো 10-এর সি। যদি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণটির a ইকুয়াল টু 0 এবং b ইজ নট ইকুয়াল টু 0 হয়, তবে সমীকরণটি একটি ড্যাশ সমীকরণ। দেখো a ইকুয়াল টু 0 যখনই হবে তখনই এই টার্মটা ভ্যানিশ হয়ে যাবে। তার মানে তখন আর এটা দ্বিঘাত সমীকরণ থাকবে না। ঠিক আছে, তারপরে কি কন্ডিশন দিয়েছে? b ইজ নট ইকুয়াল টু 0, তার মানে এটা থাকবে। তাহলে অবভিয়াসলি x এর একটাই ঘাত থাকবে, তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াবে? রৈখিক সমীকরণ দাঁড়াবে। তো ফিল আপে তাহলে আমাদের লিখতে হবে
রৈখিক সমীকরণ হবে। ঠিক আছে, নেক্সট দেখো C/2 এরটা কি বলেছে। যদি একটি দ্বিঘাত সমীকরণে দুটি বীজই এক হয় তাহলে সমীকরণটি হলো ড্যাশ। দুটো বীজই এক, তার মানে কি x=1 এবং x=1। তাহলে আমরা ফ্যাক্টর দুটো এভাবে লিখতে পারি, ওয়ানটাকে এপাশে নিয়ে এলাম, তাহলে x-1 = 0, এক্ষেত্রেও x-1 = 0। তো তাহলে x-1 × x-1 = 0, তাই তো? আমরা এর আগেও বহু ইকুয়েশনে এভাবেই দেখেছি যে দেখো এই যে ইকুয়েশনটা, এখানে দুটো মাল্টিপ্লাইড টার্মে রয়েছে, সেখান থেকে বীজগুলো বেরিয়েছে। এবার এখনকার যে অঙ্কটা তাতে এই বীজগুলো দেওয়া আছে, আমাকে এটা লিখতে হবে। তো আমি অবভিয়াসলি x=1 আর x=1 দেওয়া ছিল, তো সেখান থেকে আমি x-1 × x-1 = 0 লিখতেই পারি। তো সেটাই আমি এখানে লিখেছি, দেখো x-1 × x-1 = 0। এবার আমি মাল্টিপ্লাই করেছি, তো x² - x - x + 1 = 0। This implies x² - 2x + 1 = 0। এটাই হচ্ছে প্রয়োজনীয় সমীকরণ। তাহলে আমাকে ফিল আপে এই সমীকরণটাই লিখতে হবে। ঠিক আছে, নেক্সট এবার 3 নম্বর দেখো কি বলছে। x² = 6x সমীকরণটির বীজদ্বয় ড্যাশ ও ড্যাশ। তো দেখো x² = 6x, this implies x² - 6x = 0, মানে জাস্ট 6xটাকে ওপাশে দিয়ে দিলাম। তো দিস ইমপ্লাইজ এই দুটোর থেকে x কমন যাচ্ছে, তাহলে x × x - 6 = 0। তো হয় x = 0 হবে, আদারওয়াইজ x - 6 = 0 হবে। তো x - 6 = যদি 0 হয় তাহলে x = 6 হবে। তাহলে আমরা দুটো বীজ পাচ্ছি, একটা হচ্ছে x = 0, একটা হচ্ছে x = 6। তো সেই দুটো বীজকেই তোমরা দুটো ফিল আপে বসিয়ে দেবে। এবার দেখো 11 নাম্বার সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। ফার্স্ট সামটা দিয়েছে দেখো, x² + ax + 3 = 0 সমীকরণের একটি বীজ এক হলে এর মান নির্ণয় করো। তো ঠিক আছে, দেখো একটি বীজ হচ্ছে এক, তার মানে x = 1 আমি এখানে পুট করে দিই। তাহলে x = 1 পুট করলে কি দাঁড়াচ্ছে, 1² + a × 1 + 3 = 0। তার মানে 1 + a + 3 = 0, তার মানে a + 4 = 0, তাহলে a = -4। তাহলে এর ভ্যালু কত বেরোলো, -4। এবার 2 নম্বর সাম দেখো, 11 এর 2টা দেখো বলেছে কি, x² - 2 + b × x + 6 = 0 সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটি কত। তো দেখো একটা বীজ বলেছে 2, তো সেটাকে পুট করে দিই। পুট করে আমরা b এর ভ্যালুটা আগে বের করে নিই। তো দেখো x = 2 পুট করেছি, 2² - 2 + b × 2 + 6 = 0। দিস ইমপ্লাইজ 2 2 4 হলো, -2 + b × 2 + 6 = 0। 4 - 2 × 2 4, প্লাসে মাইনাসে মাইনাস 2b + 6 = 0, +4 - 4 কেটে গেল, তাহলে -2b + 6 = 0। দিস ইমপ্লাইজ 2b - 6 = 0, মানে জাস্ট -1 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি। দিস ইমপ্লাইজ 2b = 6 or b = 3। ঠিক আছে, তো b এর ভ্যালু আমরা বের করে নিলাম। এবার b এর ভ্যালুকে পুট করে আমরা আরেকটা যে বীজ আছে সেটাকে ক্যালকুলেট করব। এবার সমীকরণটিতে b = 3 বসিয়ে অপর বীজের মান নির্ণয় করতে হবে। তো ইকুয়েশনটা লিখেছি, এরপর নেক্সট পেজে দেখো। তো দেখো b = 3 বসানোতে এটা এসছে, x² - 2x - 3x + 6 = 0। দিস ইমপ্লাইজ এই দুটোর থেকে x কমন নিলাম, তো x - 2, আবার এই দুটো টার্ম থেকে 3 কমন নিলাম, তো x - 2 = 0। তার মানে x - 3 × x - 2 = 0। তো x - 3 = 0 ধরলে x = 3,
আর এক্স মাইনাস টু ইকুয়াল টু 0 ধরলে এক্স ইকুয়াল টু 2। তো অলরেডি এক্স ইকুয়াল টু 2 তো দেওয়াই আছে, তাহলে আর একটা বীজ কি এক্স ইকুয়াল টু 3। ঠিক আছে, নেক্সট 11-এর 3-এরটা দেখো, 2x² প্লাস কে এক্স প্লাস 4 ইকুয়াল টু 0। সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটির মান লেখো। তো একটা বীজ 2 যখন, তখন আমরা সেটাকে এক্সের জায়গায় পুট করে কে এর ভ্যালুটা বের করে নিই ফার্স্টে। তো দেখো এক্স ইকুয়াল টু 2 বসিয়েছি, তাতে আমার এটা এসছে 2 ইন্টু 2² প্লাস কে ইন্টু 2 প্লাস 4 ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ এখানে 2² মানে 4, 4 ইন্টু 2 মানে 8, 8 প্লাস 2k প্লাস 4 ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ 2k প্লাস 4 প্লাস 8 হচ্ছে 12 ইকুয়াল টু 0। 2k ইকুয়াল টু -12 আর k ইকুয়াল টু -6। তাহলে k এর ভ্যালু কত? -6। তো এবার দেখো k এর ভ্যালু -6 পুট করে আমি যদি সলভ করি, তাহলে আমার আর একটা বীজ বেরিয়ে যাবে। তো দেখো k এর ভ্যালু পুট করার পরে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে 2x² - 6x প্লাস 4 ইকুয়াল টু 0। তো 2 কমন নিয়ে আমি এই সাইডে পাঠিয়ে দিই, তাহলে 0 হয়ে যাবে। তাহলে ইকুয়েশনটা দাঁড়ালো x² - 3x প্লাস 2 ইকুয়াল টু 0। এবার 3xটাকে মিডল টার্ম ফ্যাক্টরাইজ করলাম, -2 -1-এ ভেঙে দিলাম। তো তাহলে এই দুটো থেকে কমন যাচ্ছে x, ব্র্যাকেটে থাকছে x - 2, মাইনাস এই দুটো থেকে কমন যাচ্ছে 1, তাহলে ব্র্যাকেটে থাকছে x - 2 ইকুয়াল টু 0। তার মানে x - 1 ইন্টু x - 2 ইকুয়াল টু 0। এবার দেখো x - 1 ইকুয়াল টু যদি 0 ধরি, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 1, আর x - 2 ইকুয়াল টু যদি 0 ধরি, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে অলরেডি এখানে আমাকে বলে দিয়েছে যে একটি বীজ হচ্ছে 2, তাহলে অবভিয়াসলি অপর বীজটি হলো 1। তো সেটাই লিখেছি, সুতরাং অপর বীজটি হলো 1। এবার দেখো 11-এর 4, একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর 9/20। সমীকরণটি লেখো। তো সবার আগে আমাদের জানতে হবে যে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে। প্রকৃত ভগ্নাংশ মানেই কিন্তু লবটা ছোট হরটা বড়। ঠিক আছে, তো অবভিয়াসলি যখন তার অনন্যক আমরা নেব, তখন সেক্ষেত্রে লবটা বড় হয়ে যাবে, হরটা ছোট হয়ে যাবে। তার মানেটা কি, অনন্যক সবসময় ভগ্নাংশের থেকে বড় হবে। ঠিক আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো এবার দেখো অঙ্কে আসছি, ধরি প্রকৃত ভগ্নাংশটি হলো x, তাহলে তার অনন্যক কত? 1/x। আর যেহেতু প্রকৃত ভগ্নাংশ, তাই আমরা বলতে পারি যে অনন্যক সবসময় ভগ্নাংশের থেকে বড়। আমি এক্ষুনি সেটা বললাম। তো তাহলে সমীকরণটা কি হবে? 1/x মাইনাস x ইকুয়াল টু 9/20। বুঝেছ? মানে বড়টার থেকে ছোটটাকে মাইনাস করলাম, কারণ অনন্যক হচ্ছে বড়। ঠিক আছে, তো এটাই হচ্ছে তাহলে প্রদত্ত সমীকরণ। নেক্সট দেখো 11-এর 5-এরটা দেখো, ax² প্লাস bx প্লাস 35 ইকুয়াল টু 0। সমীকরণের বীজদ্বয় -5 আর -7 হলে a এবং b এর মান নির্ণয় করো। তো দেখো এই ইকুয়েশনটাতে আমরা একবার x ইকুয়াল টু -5 পুট করে একটা ইকুয়েশন পাবো, আবার সেমভাবে x ইকুয়াল টু -7 পুট করে আরেকটা ইকুয়েশন পাবো। তারপরে সেই দুটো ইকুয়েশনকে যদি আমরা সলভ করি, তাহলে আমরা a আর b এর ভ্যালু পেয়ে যাব। তো সেটাই এখানে করেছি। দেখো ফার্স্টে ইকুয়েশনটা লিখলাম, x ইকুয়াল টু -5 পুট করলাম, পুট করাতে আমাদের ইকুয়েশনটা কি এলো? 5a মাইনাস বি ইকুয়াল টু -7। একইভাবে যদি আমরা x ইকুয়াল টু -7 বসাই, তাহলে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে 7a মাইনাস বি ইকুয়াল টু -5। এটা হচ্ছে সেকেন্ড ইকুয়েশন। এবার দেখো এই দুটো ইকুয়েশনকে এবার আমরা যদি সলভ করি, তাহলে আমরা a আর b এর ভ্যালু পেয়ে যাব। তো দেখো 5a মাইনাস বি ইকুয়াল টু -7 আর 7a মাইনাস বি ইকুয়াল টু -5। তো আমি যদি মাইনাস করি, তাহলে সাইন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস বি আর প্লাস বি কেটে গেল। তাহলে দেখো -2a ইকুয়াল টু হচ্ছে -2,
এখানে -7 + 5 হচ্ছে -2, আর এখানে +5 আর -7 হচ্ছে -2। তো দুদিক থেকে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে a = 2/2 মানে 1। তো এর ভ্যালু কত বেরোলো? 1। এবার দেখো আমরা 1 নম্বর সমীকরণে যদি এর ভ্যালু পুট করে দিই তাহলে আমরা b এর ভ্যালু পেয়ে যাব। 2 নম্বর সমীকরণেও পুট করা যায়, যা খুশি, আমি 1 নম্বর সমীকরণে পুট করেছি। ঠিক আছে, তো দেখো 5a - b = -7। তো এক্ষেত্রে a = 1 যদি পুট করি তাহলে সলভ করলে পরে আমাদের b কত বেরোচ্ছে? 12। তো তাহলে a = 1, b = 12। তো এই ভিডিওতে আমাদের পুরো এক্সারসাইজ 1.3 কমপ্লিট হয়ে গেল। নেক্সট ভিডিওতে আমরা এক্সারসাইজ 1.4 স্টার্ট করব। বাই।